হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, এদিকে মা আমি ভাই রেডি হয়ে নিয়েছি, সঙ্গে আমার গপু সোনাও। আমরা আজকে একটু বেরাবো, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। সারাদিন যা বৃষ্টি পড়ছিল, তাই কোথাও যেতে পারিনি। তাই সন্ধ্যার পরে মা বললো যে চল একটু সবাই মিলে গিয়ে পুজো দিয়ে আসি। তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো, তাও তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। তাও মা বললো যে চল, কিছু হবে না, বেরিয়ে পড়ি। ওর বাড়ির সামনে একটা মন্দির ছিল, সেখানে পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম ঢাকা কালীবাড়ির মন্দিরে। সেখানে গিয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে বজরংবলী মন্দিরই তার পাশেই, সেখানেও বজরংবলী মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ দিদি আর ওর মেয়ে আসছিল। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ ওরা আসতে একটু লেট করছিল। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে গেছে, এদিকে আমার গোপুসোনাও একদম বোরিং হয়ে গেছে। দেখো মুখখানা কত মিষ্টি। এদিকে মা বলছে যে চল আমরা বেরিয়ে যাই, ওরা পরেরটায় আসবে। তারপরে দেখলাম যে না, ওরা এলো। আসার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসও পেলাম না। তারপরে লাস্ট অব্দি আমাদেরকে যেতে হলো অটো করে। দেখো, স্কাইওয়াকের গেটটা কতটা সুন্দর করেছে। আমরা অটো থেকে নেমে রোডটা ক্রস করে চলে গেছিলাম স্কাইওয়াক দিয়ে মন্দিরে। কেন স্কাইওয়াকটা থেকে মন্দিরটা একদম সোজা, আর কোনো ঝামেলাও নেই। একদম রোড থেকে যাওয়ার সময় অনেক গাড়ি ঘোড়া চলে আসে, কিন্তু স্কাইওয়াক থেকে যাওয়ার সময় কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের দিকে। আর মন্দির কিন্তু সেদিনকার একদম ফাঁকা ছিল, কারণ সেরকম একটা ভিড়ই ছিল না, কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যেহেতু অনেকেই মন্দিরে আসেনি সেদিন, তাই জন্য খুবই একদম ফাঁকা ছিল। মন্দিরের মধ্যে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ মন্দিরের মধ্যে ছবি তুলতে দেয় না। তারপরে বাইরেটা তোমাদের দেখালাম। দেখো, একদমই চেঞ্জ হয়ে গেছে কালীঘাট মন্দির, আগের মতো আর একদমই নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মাকে পুজো দেওয়ার পরে বজরংবলী পুজো হচ্ছিল বাইরেটায় বড় করে, তাই জন্য ওখানেও পুজো দিলাম আরেকবার। দেওয়ার পরে মন্দিরের মাথার উপর যেটা লাগানো আছে ওটা কিন্তু পুরোটা সোনা দিয়ে তৈরি। আর স্কাইওয়াকের আরেকটা দিকের গেট কিন্তু পুরো মানে মায়ের মূর্তি দিয়ে করা আছে। আর তারপরে পুজো দেওয়ার পরে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।